পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁ জেলার কোরবানির পশুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। ভারত থেকে গরু না আসায় এবার দেশীয় গরুর চাহিদা ও বিক্রি তুলনামূলকভাবে বেশি। এবছর নওগাঁ জেলায় প্রায় 12,000 কোটি টাকার পশু বেচাকেনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী মান্দার চৌবাড়িয়া, সতীহাট, ছাত্রা, মাতাজিহাট, কোলা, আবাদপুকুর, আহসানগঞ্জ, মধইল, মসজিদপুর ও দিঘির হাটে জমে উঠেছে পশুর হাট। হাটগুলোতে দেশীয় খামারিদের গরু ছাগলের সরবরাহ বাড়ায় দাম তুলনামূলকভাবে কিছুটা কম। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, এতে ক্রেতারাও খুশি। অন্যদিকে ভারত থেকে এবছর গরু আমদানি না হওয়ায় দেশি গরু বিক্রি করে খুশি বিক্রেতারাও। মাঝারি গরু চাহিদা বেশি, মাঝারি গরু অর্থ এটা হলো দেশি গরু, এটা তো ইন্ডিয়ান গরু নয়। দেশি গরুর চাহিদা বেশি এবং ওই 40, 45, 50, 55 পর্যন্ত 60 পর্যন্ত আছে। হ্যাঁ, এগুলা গরুর চাহিদা মোটামুটি আছে। আর বিভিন্ন বকুন গরু এলাও প্রায় 38, 40, এলাও প্রায় 45, 42 পর্যন্ত আছে। গরু বা মোষ আসে না আসার জন্য আমরা একটু দেশি গরুগুলার একটু দাম একটু ভালো পাচ্ছি যে গরু হিসাবে গরু যেগুলান সেগুলান গতবার তিনি এবার একটু দাম বেশি পাচ্ছি। আমি একজন কুরবানি ক্রেতা, এখানে খাসি ক্রয়ের জন্য আসছি। কুরবানি হাটে এখানে খুব সাশ্রয় এবং যথেষ্ট আমদানি এবং সাধ্যের মধ্যেই দাম, এবং সাধ্যের মধ্যে কুরবানি এবং দামও সাধ্যের মধ্যে আছে এবং ক্রেতাও সুন্দরভাবে কেনাও সম্ভব হয়েছে। কুরবানির জন্য গরু কিনতে আসছি, তো গরুর বাজার অনেক বেশি, গোটা হাট ঘুরে দেখলাম, তো দেখে যদি এই বাজারে যদি কিনা হয় তাহলে যাওয়ার সময় কিনে এনে চলে যাবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি হাটে মোতায়েন রয়েছে পুলিশ। জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলছে ভ্রাম্যমাণ আদালত। মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে রয়েছে বিশেষ নজরদারি। হাটে যারা ক্রেতা বিক্রেতা আসবেন তাদের রাস্তার বিষয়টা নিশ্চিত, রাস্তা যেন কোনো ধরনের হুমকি সম্মুখীন না হয়। আমাদের চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি, আমাদের ডে এবং নাইট পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি যানবাহনের অবাধ চলাচলের জন্য। তার বাইরেও আমাদের আর্মি এখন মাঠে আছে, তারাও এই ক্ষেত্রে কাজ করছে, তাদের সাথে আমরা একসাথে। হাটে আপনি জানেন যে প্রতি বছরই একটা কন্ট্রোল রুম থাকে, এইভাবেও অন্যান্য বারের মতো কন্ট্রোল রুম থাকবে যেখানে আমাদের পুলিশ সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকবে, হাটের নিরাপত্তা নিশ্চিত করা। ওখানে ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের যে একটা বড় ভলিউমের টাকা থাকে, এই টাকাগুলো যেন মানে কোনোভাবেই মানে অপরাধের মাধ্যমে টাকাগুলো বেহাত না হয়, এই জন্য আমরা তাদের সচেতন করার জন্য অনবরত মাইকিং করব। আমরা ওইখানে মোবাইল টিম রাখবো, আমাদের গোয়েন্দা লোকজন থাকবে। পাশাপাশি জাল নোটের ছড়াছড়ি প্রতিরোধের জন্য প্রত্যেকটা হাটেই ব্যাংকের একজন প্রতিনিধি থাকবে এবং ওখানে জাল নোট শনাক্তকরণের মেশিন থাকবে। নওগাঁ জেলায় রয়েছে 104টি হাট বাজার, যার মধ্যে 41টি স্থায়ী পশুর হাট। সব মিলিয়ে কোরবানি ঈদ যত ঘনিয়ে আসছে ততই নওগাঁয় জমজমাট হয়ে উঠছে পশুর হাট। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।